বলছিলাম না যে আমাদের এই প্রতিষ্ঠানে অনেক দোয়ার আছে, হ্যাঁ? আপনারা তাদের ভিতরে, ঠিক আছে, যে তোমরা না চাইতে কিন্তু অনেক কিছু দিচ্ছে, এই যা কিছু দেখতেছে কিন্তু আমাকে, ঠিক আছে। আর এরপরে আরো অনেকেই আসবে। তো তোমরা যদি তোমাদের কথা মতো চলো তো আমি অনেক কিছু করবো, ঠিক আছে। এই বিষয়ে দেখা যাচ্ছে যে আমার বড় ভাই তোমাদের বিষয়ে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শমশের রানা, ঢাকা থেকে আসছি একটা কোম্পানি থেকে। মূলত স্যার কিন্তু অনেক বড় বড় উদ্যোগ নিয়েছে। তাদেরকে নিয়ে তুমি করে বলি সবাইকে, তোমাদেরকে নিয়ে, ঠিক আছে, তোমাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেছে স্যার। সেই কথাগুলো শুনে ইমপ্রেস হয়ে আমরা কিন্তু ঢাকা থেকে আসছি, ঠিক আছে, যে কীভাবে স্যারের সাথে আলোচনা করে যে কীভাবে এটা আরও সহজ হয় সবার জন্য। তো যতটুকু জানতে পারছি স্যার কিন্তু অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে, তাই না? আমাদের লেখাপড়ার জন্য খাতা কলম থেকে শুরু করে ফ্যামিলি পরিচালনা করার জন্য অনেক সাপোর্টে পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু কেউ কখনো আশা করিনি, যেটা গত 3 মাস আগেও ছিল না, তাই না? স্যার এর থেকে আরও বেটার কিছু পদক্ষেপ নিয়েছে, এর থেকে আরও ভালো ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। আজকে সকালে স্যারের সাথে কথা হলো, স্যার কিন্তু আমরা স্কুল থেকে কলেজ থেকে কিন্তু বিভিন্ন বন্ধুবন্ধু বোঝানো যায়, তাই না? হলিডেতে যাই, একদিন ঘুরতে যাই, সেই পরিকল্পনা স্যার কিন্তু অলরেডি করে ফেলেছে। এটা কেউ হয়তো বা জানো না, তাই না? হ্যাঁ, আমরা রিসেন্টলি টিকিটের একটা ব্যবস্থা করতেছি বিনোদনের জন্য। বিনোদন তো অনেক ধরনের হয় না? অনেকে কি করে, ওই যে মানে ফুটবল খেলতেছে, ওরা খেলেও বিনোদন নিতেছে, আবার কেউ লুডো খেলতেছে টাকা দিয়ে, ওরাও বিনোদন নিতেছে। সুস্থ বিনোদন কোনটা? সবাই একসাথে বসে আনন্দ করবো, এই যে একটা পরিবেশের বিনোদনটা হচ্ছে সবচেয়ে বড় বিনোদন, তাই না? স্মৃতি সেটাই থেকে যায়। আজকে ওই যে মাঠে বল খেলতেছে, কালকে সে কিন্তু না আসলে পরশুদিন আরও এই কথা মনে থাকবে না, বা কে কে গেছে এই কথাটা মনে থাকবে না। আজকে আমরা সবাই মিলে যদি একটা জায়গায় গিয়ে পিকনিক করি, মনে থাকবে না? ওই যে আপা বললো কি, যে এর আগে একবার গেছিলাম, এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে। কতদিন? যতদিন আমরা সুস্থ থাকবো, বেঁচে থাকবো, যে আমরা স্যার বা ম্যাডামদের ব্যানারে থেকে অন্য জায়গায় ঘুরতে গেছিলাম, যদিও সেটা হয়তো বা কাছের কোনো একটা জায়গায়। তো এটা হচ্ছে কি সুস্থ বিনোদন। সেখানে হয়তো বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে দিবে, ঠিক আছে, প্রতিযোগিতামূলক গেম দিবে, ঠিক আছে, জাস্ট বিনোদনের জন্য। এগুলো হচ্ছে সুস্থ বিনোদন। খেলতে খেলতে হাত পা ভেঙে যেতে পারে, এটা কি সুস্থ বিনোদন হয়? একজন আরেকজনের সাথে দেখা গেছে সকালে আগের দিনে একটু মানে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, পরের দিনে পায়ের মধ্যে পা বাড়ি দিয়ে দিচ্ছে, পা ভাঙে গেছে। সুস্থ বিনোদন এটা না? কিন্তু স্যার অনেক ভালো ভালো কিছু উদ্যোগ দিচ্ছে। ইভেন একটু আগে শুনলাম স্যার কিন্তু বর্তমান বর্ষা কাজ চলতেছে, এখন কিন্তু বৃক্ষ রোপণের সময়। স্যার কিন্তু অলরেডি আমাদের এক ভাই উনি বেশ কিছু টাকা ডোনেট করছে স্যারের অ্যাকাউন্টসে। স্যার কিন্তু আমাদের সবাইকে বৃক্ষরোপণের জন্য গাছ দিবে, ঠিক আছে। তো যাই হোক, এটার পরেও আরও অনেক ফ্যাসিলিটিস আছে। এখন মূল কথা হচ্ছে যে মোটামুটি আমি যতটুকু জানতে পারলাম, এখানে 100 জনের মতো স্টুডেন্ট আছে, তাই না? আমরা বলি না যে ও আমার প্রাইমারি স্কুলের ফ্রেন্ড, তার মানে কি ও প্রাইমারি পর্যন্ত ওর সাথে আমার চলাফেরা ছিল, হাই স্কুল লেভেলে আসে, সে আমার কাছে আসে নাই। আবার কি এসএসসি ব্যাচ, এই যে ভাইয়ের সাথে যে আমার যে কলিগ আছে, এনারা 2021 সালে একসাথে এসএসসি দিছে, একই বেজে ইন্টার কমপ্লিট করছে, অনার্স করছে, মাস্টার করছে, একসাথেই ছিল। তো আমি চাচ্ছি বা স্যার চাচ্ছে সবাই মিলে ওই ক্লাস 5-এর ব্যাচ থাকবো না, হ্যাঁ, এসএসসির ব্যাচ থাকবো না, কোন পর্যন্ত? বিসিএস পর্যন্ত। ভীষণ কি বিসিএস। স্বপ্নটাকে বড় করে দেখতে হবে, স্বপ্নটা কি বড় করে দেখতে হবে। এখন সারা বিশ্বে শুধু যে পুরুষরা আগে আছে সেটা না, আজকে নারীরাও দেশ পরিচালনা করতেছে। আমরা কেন ভাবতেছি যে হয়তো আমি ইন্টারটা পাস করলে হয়তো আমাকে বাসাতে বিয়ে দেবে? আমার যদি মেধা থাকে তাহলে বাবা মা কেন আমাকে বিয়ে দেবে? আমি যদি নিজেকে এস্টাবলিশ করতে চাই, কেন বাবা মা সেই সুযোগটা দেবে? অবশ্যই দেবে। কিন্তু আমাদের কিছু ভুল, ছোট ছোট ভুল, যেগুলো আমরা এখন বুঝতে পারি না। বাবা মা যারা গার্জিয়ান, অলওয়েজ তারা গার্জিয়ানই থাকে। আমরা অনেকে বাবা মাকে মূল্যায়ন করি না, যারা একটু ক্লাস 8-9-এ পড়তেছি না, বাবা মার অনেক কথা খারাপ লাগতেছে। আসলে কি হয়তো বা ভাবতেছি যে আমি 9-এ পড়তেছি, আমার বাবা তো এখন তার নামটা লিখতে পারে না, মনে আসে না অনেকের, কিন্তু উনি বাস্তব জীবন পার করে দিয়ে গেছে।
তাই আমরা লেখাপড়া শিখে যে জ্ঞানটা অর্জন না করতে পারবো তার থেকে হাজার গুণ জ্ঞান তার ওনার কাছে আছে, কেননা উনি প্রত্যেকটা জায়গায় ঠেকে ঠেকে শিখছে। অতএব বাবা মা নির্দেশ অনুযায়ী চলতে হবে। স্যারেরা যেভাবে গাইডলাইন দিতেছে, ম্যাডামরা যেভাবে গাইডলাইন দিতেছে, ওনাদের কথায় চলতে হবে। যেটা বলতেছিলাম, এখানে যে তোমরা আসো সবাই কিন্তু স্যার একটা ভীষণ ঠিক করছে 2030 সাল। 2030 সাল আস্তে আস্তে মোটামুটি এটা তো সবাই 6 পরে গেছে, তাই না? আচ্ছা, তার মানে 2030 সাল আসার আগে অনেকে কি করবেন, এসএসসি এইচএসসি কমপ্লিট করে ফেলবে, তাই না? স্যার সবাইকে ওই জায়গায় দেখতে চায়। এখন সবাই কি থাকতে পারবে? কারা থাকবে? সবাই থাকবে না। হ্যাঁ, চাইলেও সবাই থাকতে পারবে, কিন্তু আসলে সবাই থাকবে না। সবাই কিন্তু এখানে এক মেন্টালিটি না, অনেক দুষ্ট প্রকৃতির আছে। যে ভালো লেখাপড়া করবে স্যার তাকে নিয়ে যাবে, বুঝতে পারে না? এখন কি যদি স্যার একজনকে নিয়ে যাবে তাহলে একটা কথা আছে, এখানে অনেকটা মানুষ আছে না, অনেক পরিবেশের মানুষজন আছে না এখানে, এক একজনকার মেন্টালিটি এক একজন। যে ভালো পারবে তাকে নিয়ে যাবে, যে পারবে না স্যার কি সবাইকে নিয়ে যেতে পারবে? কারণ কি ওই যে পিছিয়ে পড়ে আছে ওকে যদি বারবার একবার দুইবার ধাক্কা দিবে, বারবার ধাক্কা দিলে কিন্তু সামনের যারা আছে ওরাও কি পিছায় চলে আসবে। অতএব যে আগায় যাবে স্যার কিন্তু তাকে নিয়ে যাবে, যে পিছায় থাকবে ওনাকে আস্তে করে পিছিয়ে পড়ে থাকবে। তার মানে কি স্যারের সাথে সে রং একটা জার্নিতে যেতে পারবে না। এটা করতে হলে কি করতে হবে, স্যার মতো ম্যাডামের মতো যে আমাদেরকে গাইড দিতেছে ইনাদের মতো আমাদের শিক্ষক পাওয়া আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার। তোমাদের যে আমি যেটা দেখলাম ফেসবুকে ইউটিউবে চ্যানেল করে যেটা দেখতেছি, স্যার যে পরিকল্পনাগুলো করতেছে, যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন, এরকম অভিভাবক পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমি স্যারকে বলতেছিলাম গত পরশুদিন যে এটা যদি প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ব্যক্তি থাকতো তাহলে আজকে অনেক আমার এলাকার অনেক ছেলেপেলে দেখা গেছে মাঠে খেলাধুলা করতেছে, লেখাপড়া করতেছে না, তারা সেই সুযোগটা পাচ্ছে না। সরকারিভাবে এখন দেখতে গেলে আসলে সেই সুযোগ সুবিধা নাই। তাই আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে নিজেরাই তৈরি করে নিতে হবে। যেহেতু স্যার এখানে ফ্যাসিলিটিস দিতেছে, অতএব আমরা সবাই স্যারের ব্যানারে থাকে 2030 সালকে সবাইকে একসাথেই দেখতে চাই। স্যার এই স্বপ্নটাই দেখতেছে এবং এই পরিকল্পনা করতেছে। এখন কে থাকবে কে থাকবে না এটা তোমাদের ডিসিশন। স্যারের সাথে 2030 সালে কে থাকবে আর কে থাকবে না এই ডিসিশনটা কে নেবে? স্যার নেবে। স্যার কিন্তু ঠিকই এখান থেকে একজনকে নিয়ে চলে যাবে। এখন বাকি সবার ওই একজনের ভিতর বা 10 জনের ভিতর আমি আছি কিনা এটা আমাকে প্রমাণ করে দিতে হবে। কীভাবে? স্যারের যেভাবে পথ নির্দেশ দেয় সে পথে চলতে হবে। স্যার যেভাবে আপনাদেরকে পরিচালনা করায়, স্যার যেগুলা নিষেধাজ্ঞা করবে, যে আমরা স্যারের সাথে কথা বলতেছি হয়তো বা আগামী দিনে 2 বছর 3 বছর পরে আসলে আরও কঠিন দিন আসতেছে, কিন্তু কঠিন দিনে আসলেও কী হবে? স্যার একটা কথা বললো যে এর থেকে অনেক কঠিন দিন অতীতে চলে গেছে, ঘর থেকে মানুষ বের হতে পারে না, কুপায় মারা গেছে, বুঝছে না? এরকম অনেক দিন আগে চলে গেছে। তারপরে আরেকটা কথা বললো স্যার যে এখানে অনেক হিন্দু ধর্ম আছে যে ওদেরকে মানে আগের যুগে যে হাজব্যান্ড মারা গেলে হ্যাঁ তখন কি গেছে কি ওর হাজব্যান্ডের সাথে ওকে পুড়ে দেওয়া হতো, সেটা বন্ধ হয়ে গেছে না? সেটা কি আসলে কি ন্যায় ছিল? কিন্তু এটার পরেও হয়তো বা একটা শেষ আসবে, কিন্তু শেষটা কোনো একটা ব্যক্তির মাধ্যমে হয়, সেটা হতে পারে আমাদের স্যারের মাধ্যমে। সেই দিনটা আসবে, সুযোগটা যে এরকম অন্যায় অবিচার থেকে আমাদেরকে দূরে থাকতে পারবে, এমন একটা প্ল্যাটফর্ম করে দিতে পারবে। সেটা এই উচিলা হতে পারে আমাদের স্যার, হতে পারে আমাদের মেয়ে। তো আমাদেরকে স্যারের নির্দেশনায় চলতে হবে, এর কোনো বিকল্প নেই। অতএব সবাইকে ভালো কিছু করার জন্য স্যার ম্যামদের কথা অনুযায়ী চলতে হবে। প্রত্যেককে ভালো স্টুডেন্ট শুধু হওয়া না, ঠিক আছে, ভালো মন মানসিকতার ব্যক্তি হতে হবে। একজন বিপদে পড়লে আরেকজনকে কি করতে হবে? হেল্প করতে হবে। আমার একটা বন্ধু আজকে কি নিয়ে আসে নাই, সে বই নিয়ে আসে নাই, তাকে 3 জন আছে, একজন বইটা দিয়ে হেল্প করি। এই যে হেল্পিং মেন্টালিটিটা এটা আমাদের ক্রিয়েট করতে হবে। সবাই চেষ্টা করবো ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হওয়ার, বাট কাউকে দুর্নীতি করে পিছনে ফেলে দিয়ে নয়, আরেকজনকে হেল্প করে, ঠিক আছে? তো কেউ কখনো যদি কোনো প্রবলেমে পড়েন সবাই মিলে কি করবো? তাকে সহযোগিতা করবো। লাইক আমি একটা উদাহরণস্বরূপ বলি, শোলা ছিলেন তো পাট ছিলেন তো সবাই নাকি? পাটের শোলা, একটা শোলা যদি নেন একবারে ভেঙে দেবেন, ছোট কিছু দাম এটা কি সিঙ্গেল ডাল, তাই না? এটা যদি আমি ভাঙি সহজে কি হবে? ভেঙে যাবে, তাই না? এখন এটা কি ডাবল হয়ে গেছে? এটা যদি ভাঙি আগের মতো সহজ হবে? একটু কঠিন হয়ে যাবে, তাই না? এখন এখানে 4টা একত্র হয়েছে,
এখন চাইলে কি আমি ভাঙতে পারবো? ভাঙবে না কিন্তু। হয়তো বা এটা ভাঙার পরে যখন 8টা হবে এরপর ভাঙা আর পসিবল হবে না। এখন আসে আমরা যদি একজন ব্যক্তি একটা কাজ করি, সেটা যে কোনো কাজ হয় না কেন, হয়তো বা আমার জন্য কঠিন হয়ে যাবে। যখন দুজন আসবো তখন সে কাজটা কি হবে? সহজ হবে। যখন দুজনের জায়গায় 4 জন আসবো তখন কি হবে? এটা আরো সহজ হয়ে যাবে। তো স্যার অনেক পরিকল্পনা নেয়, সেটা আমাদের মেন্টালিটি, ফিজিক্যালি দুই ধরনের সাপোর্ট লাগবে। এই কাজগুলো কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে তো নাকি? তো আমরা সকলে কি করবো? একত্রে থাকবো। একজনকে কোনো একটা ব্যক্তি অন্যায়ভাবে, তোমাদের মাঝে একজনকে কি অন্যায়ভাবে একজন হয়তো বকাবদ্ধ করতেছে, সেখানে কি আরেকজনকে প্রতিরোধ করে তুলবো, তবে অন্যায়ভাবে না, দলটাকে ভারী করে, ঠিক আছে, ন্যায়ভাবে। সেজন্য অন্যায় না করতে পারে। কার সাথে? তোমার বন্ধুর সাথে, হতে পারে তোমার প্রতিনিধির সাথে, হতে পারে অপরিচিত একজন ব্যক্তিকে। কেউ কাউকে অন্যায় করতে দিব না, নিজে অন্যায় করবো না, অন্যকে অন্যায় করতে দিব না, ঠিক আছে? এইসব ছোট ছোট বিষয় জিনিসগুলো সবাই মেনে চলবো, ঠিক আছে? আর বন্ধুদের ভিতর খুব ভালো একটা সম্পর্ক করবো। কেন? আমাদেরকে ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? অনেক শিক্ষিত পোলাপান আছে, অনেক শিক্ষা নিয়ে ছাত্রছাত্রী আছে, অনেক বড় চাকরি করতেছে, কিন্তু বাবা মা কোথায়? বৃদ্ধাশ্রমে। তাদেরকে আসলে সুশিক্ষিত শিক্ষিত হয়েছে না শিক্ষিত হয়েছে? কোনটা? শিক্ষিত এবং সুশিক্ষিত দুটার মধ্যে পার্থক্য আছে। আমাদের কি করতে হবে? সুশিক্ষিত হতে হবে। আর সুশিক্ষিত হলে একজন পথ নির্দেশককে মানে চলতে হবে, যে আদর্শবান ব্যক্তি। আর আমাদের কিন্তু কোনো টাকা পয়সা আর্থিক কোনো চাহিদা ওনার নেই। ওনার চাহিদায় আজকে একসাথে লাঞ্চ করছি, ওনার চাহিদা একটাই, ভাই আমি কিন্তু ছেলেমেয়েকে নিয়ে স্বপ্ন দেখছি, তাদেরকে মানুষ করে দেওয়া। ইনার এটা হচ্ছে জীবনের চাওয়া। তাহলে উনি নিঃস্বার্থভাবে কি করতে চায়? আমাদেরকে, আমার লাইফটাকে সেটেল করে দিয়ে যেতে চায়। তাহলে কি করতে হবে? আমাকে স্যারের গাইডেন্সে আমাকে চলতে হবে, অবভিয়াসলি, ঠিক আছে? তো সবাইকে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করার জন্য স্যার ম্যামদের কথাই চলতে হবে, ঠিক আছে? এবং সবাইকে অবশ্যই মনোযোগী হতে হবে লেখাপড়ায়। এবং স্যার যে ফ্যাসিলিটিসটা নিয়ে আসতেছে, এখানে যারা থাকবে তারাই পাবে, যারা থাকবে না আসলে তারা কিন্তু মানে দুর্ভাগ্যবান বলতে পারে, ঠিক আছে? তার ভাগ্যটাই খারাপ। তা আমাদের ভাগ্যটাকে ভালো করতে হলে অবশ্যই স্যার ম্যামদের সাথে থাকতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই ভালোভাবে লেখাপড়ো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।